উদাহরণস্বরূপ আমি সামান্য একটা ঘটনা আপনার সামনে হইল। আগের যুগ বাদশার কাছে চিঠি লেখার লগে লগে বাদশায় 50 টাকা করে দিত। বাদশা কত করে দিত? 50 টাকা করে দিত। একজন বিএ পাস বেকার ছেলে, হে তার ওয়াইফে কইল আপনিও চিঠি লেখইন না, আপনিও 50 টাকা করে পাইবা। ও হে চেয়ার এখন হাত লইছে, লইয়া কলম লইছে, খাতা লইছে, লইয়া বারিন্দাত গেছে। কোনদিন বাদশার গেছে চিঠি লেখছে না। উদাহরণস্বরূপ ও হিসাবে আমি ঘটনারে আনছি যে অলি অখলর কিনারার মধ্যে আইলে, অলি অখলর লগে মহব্বত মায়া রাখলে আপনার লাভ হইব না লস হইব, ও কথাটা বুঝাইবার লাগে আমি উদাহরণস্বরূপ ঘটনা আনছি। সে কোনদিন বাদশার কাছে চিঠি লেখছে না, আজকে কইল আমি হঠাৎ করে কিতা লেখতাম। ও চেয়ারও বইছে, বইয়া তার সামনে দিয়া একটা ব্যাঙ্গে ফাল মারছে না, একটা ইঁদুরে আপনার মাটি কুড়ি কুড়ি যায়। ও লেখছে মাটি কুড়ছে, মাটি কুড়ছে। সামান্য পরে একটা ব্যাঙ আপনার দেখা যায় দৌড়িয়া যার কিংবা তো ফাল মারিয়া যার। ও লেখছে লাপু মারছে, লাপু মারছে। ও 3টা লাইন লেখছে, আরো একটা লেখছে, আরো একটা কিতা একটা জীব দৌড়িয়া যার। ও লেখছে দৌড় দিচ্ছে, দৌড় দিচ্ছে হইয়া চিঠি আপনার বাইন করছে, বাইন করিয়া বাদশার কাছে পাঠাই দিচ্ছে। বাদশায় প্রত্যেক দিন আপনার 9টা বাদে চিঠি লেখে। এই চিঠিটা পড়ে গেছে গিয়া সবর লাস্টে। ও বাদশার ফলের মাটি করছে, মাটি করছে। এই সময় বাদশার বাড়ির মধ্যে চুরি আইয়া হিম কুদিত চাইছে মাটি কুলের। কইল এরে আমি যে মাটি কুলিয়ার কুলিতে সময় দেখা যায় বাদশায় কইতরা যে মাটি করছে, মাটি করছে। ও হে ফাল মারছে। ও বাদশায় নিচল লাইন পড়ে লাপু মারছে, লাপু মারছে। সুরিয়া কইল এরে বাদশায় তো সবটা গরম হইতে গরম থাকিয়া বুধ পাইতরা যে আমি আজকে চুরি তামাইতাম থান গরম। ও সুরে দৌড় দিচ্ছে, ও নিচল লাইন পড়িছে, দৌড় দিচ্ছে, দৌড় দিচ্ছে হইয়া। পরের দিন আল্লাহর বন্দা বাদশার বাড়ির মধ্যে আইয়া বাদশার 9টা পর্যন্ত বাস চাইছে যে বাদশা তো ঘুম তো নেই উঠে না। বাদশা তো সিটি পড়িয়া 11টা 12টা বাজি গেছে গিয়া, ঘুমাই গেছে গিয়া। 9টা বাজছে, বেটা আইসে আইয়া কইল সাহ আমি আর জীবনে চুরি করতাম না। বাদশা কইল এরে আমি কিচ্ছু বুঝ পাইছি না, আপনি আমার বড় চুরি তামাইছিলা না কিটা? বলে জি না, খাইলে আমি 9টার সময় আপনার বড় চুরি তাইছিলাম, আপনি সবটা হইতা পারছেন। বাদশা কইল যাও। ও তার উজির হলরে সিপাহী হলরে দেখাইল যে চিঠিটা যে মানুষে লেখছে এই মানুষটা অরিজিনাল জ্ঞানী মানুষ। এই চিঠিটা যে লেখছে এই মানুষটা হইল জ্ঞানী মানুষ। যে মানুষের কারণে আজকে আমার ধন সম্পদ সমস্ত বাঁচিছে, তারে তোমরা বাড়িতে সিপাহী হলে আমার কিনারার মধ্যে আনো। আনার পরে আমি একটা বড় একটা চাকরি দিয়া দিলে সুবহানাল্লাহ। দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর যদি আমার সাহাবা হল ওলি হল যারা সনেরার কিনারার মধ্যে যাই ওলি হলে চাইলে আপনারে ওলি বানাইয়া দিয়া দিলাইবা। আর যদি আপনার এদিকে খেয়াল করি যান তাহলে আপনার জীবনটা ধ্বংস হইলাইবা। একজন মানুষ আপনার 3 দিন হয়ে গেছে গিয়া গরমের মধ্যে কোনো খানা নাই। ছেলের কাছেও সরবিন্দা, মেয়ের কাছেও সরবিন্দা, ওয়াইফের কাছেও সরবিন্দা। ওয়াইফরে কইল আজকে আমি মাগরিবের নামাজ পড়িয়া শরীর মধ্যে বাইরে যাইব। ওয়াইফে কইল আপনার শরীর নাম লাগাইলা। এর দিকে আমার সাহাব হল কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নামাজের আগে কোনো আলা নাই, রোজার আগে কোনো আলা নাই, হজর আগে কোনো আলা নাই, কিন্তু
যে সময় হুঁশিয়ার, খবরদার, ডেঞ্জার, আপনার রেড সিগন্যাল দিছেন। আল্লাহর ওলি হল যারা আছেন এরা দুনিয়ার মধ্যে আপনার কোনো চিন্তা নাই, ভয় নাই, এবং আখিরাতের মধ্যে আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ। তো মাগরিবের নামাজ বেটায় পড়িছে, পড়িয়া জিলানী সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহির গরম মধ্যে আপনার শরীর ঢুকিছে। ঢুকার লগে লগে জিলানী সাহেব বুঝ পাইছেন না? জি, ওলি হল যারা আছেন এরা আপনার লুকিং গ্লাস লাগাইলেছে। লুকিং গ্লাস আপনারা বুঝ পাইছেন নি? বুঝ পাইনি সাহেব হল একটা এলটর যদি লুকিং গ্লাস লাগাই থাকে তাহলে পিছনে ওভারটেক করে না করে পিছনে দিয়ে চাওয়া লাগে না। ওলা নামি সাহেব হল জি, ওলি হল যারা আছেন এরা লুকিং গ্লাস লাগাইলেছে। আল্লাহ বাম বাজুর আপনার পিস্তনের 2 আঙ্গুল নিচে ও জায়গায় পছন্দ করছে, আর তার হবিবল লাগিয়া ডাইন বাজুর ডাইন পিস্তনের 2 আঙ্গুলের নিচারে আল্লাহর হবিবে আল্লাহ তার হবিবল লাগিয়ে রাখি দিয়েছে। এই ডাইনে দিয়া যারা আল্লাহর হবিবর মহব্বতের রাখি দিব, মহব্বতর পরিচয় দিলেইব, এরার দুনিয়ার মধ্যেও কোনো চিন্তা নাই এবং আখিরাতের মধ্যেও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। জিলানী সাহেবের ঘর ঢুকছে, ঢুকিয়া দেখে চতুর্দিকে আপনার সোনা তোয়া ও 6টা গুটি আতর মধ্যে লইছে। কইল হাম হয়ে গেছে কি আমার জিন্দগি আর কিচ্ছু লাগতো না। আল্লাহর বান্দায় যে সময় হাতর মধ্যে লইছে, লোয়ান লগে লগে আপনার দেখা যায় চতুর্দিকে 10 ইঞ্চি ওয়াল। সুবহানাল্লাহ। জানালাও খোলা দেখলাম, দরজাও খোলা দেখলাম, এখন দেখি 10 ইঞ্চি ওয়াল। কারণ কি? আল্লাহর বান্দায় জায়গায় জায়গায় আপনার সোনা রাখি দিয়েছেন। রাখিয়া সামান্য আগে গেছে, গিয়া দেখছে সাতর সিলি আছে, সিলি বাইরে আপনার বাইয়া বাইয়া সাতর মধ্যে গিয়া উঠি গেছে। উঠিয়া আবার দেখা যায় সাতর মধ্যে জায়গায় জায়গায় সোনা তোয়া। কইল আর সোনা দিতাম না, এখন সাতর সিলির আপনার রাস্তা বন্ধ হয়ে যাব গিয়া। আল্লাহর বান্দা একটা বস্তা লইছে, লইয়া নিচে দিছে, একটা উপরে দিছে, দিয়া ঘুমাই গেছে গিয়া। রাত 3টার সময়, এই যে সময় এখন যে সময় আপনার ও সময় আমার সাব হল এই যে মফিলের মধ্যে আপনারা বইরেছেন, এই সময়ের মধ্যে যদি কোনো মানুষের চোখ কইতে জল ছাড়ি আল্লাহর কাছে হইলায়, এই জাত মফিলের মধ্যে আল্লাহ জানাই আমার বন্দার চকুর জল দে মুছিয়া দিয়া সমস্ত জীবনের গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দিলাই। সুবহানাল্লাহ। রাত 3টার সময় জিলানী সাহেব আইলা, আইয়া হইলা ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা, আইয়া হইলা ও জিলানী সাহেব 3টা ডাক দিছেন। কয়টা ডাক দিছেন? 3 ডাক দিছেন। বিলে সিরিয়ার জমিন কুতুব মারা গেছেন, এই জায়গাটা খালি পড়ে রয়েছে, আপনি একজন কুতুব আবদাল আপনি পাঠাইয়া দিন। কইলা আমি কুতুব বানাই নাকি? বিলে আমার কাম হইল কি খবর পৌঁছানি, দেওয়া না দেওয়া এটা আপনার কাম। আসসালামু আলাইকুম সালাম দিছেন, তাই গেছেন। সামান্য পরে আপনার দেখা যায় জিলানী সাহেব তান বাড়ির খাদিম সাহেবরে কইলা ও খাদিম সাহেব তুমি আমার কিনারার মধ্যে আওসাই, আমার সাথর মধ্যে একজন কুতুব পুত্র, সেই কুতুবরে তুমি আমার কিনারার মধ্যে আওসাই। খাদিম সাহেব গেছেন, যাওয়ার পরে সুরে বলল সাহেব আমি আপনার কাছে মাফ চাইয়া আমার সাহেবের কিনারার মধ্যে নিয়ে যাইও না, আমি আর জীবনে চুরি করতাম না। জিলানী সাহেব অর্ডার দিয়েছেন, খাদিম সাহেব আপনার টানিয়া শেষ রাইয়া জিলানী সাহেবের কিনারার মধ্যে আনছুন। আল্লাহর বান্দা জিলানী সাহেবের পাওয়ার মধ্যে পড়িয়া চোখ কইতে জল ছাড়িয়া ও ফলগন্ত খান দিয়া হইল সাহেব আপনি আমারে মাফ করিয়া দেন, আমি আর জীবনে চুরি করতাম না। জিলানী সাহেব জানাই ও আমার খাদিম তুমি 7টা বাজার লগে লগে সিরিয়ার জমিনের মধ্যে তুমি আমার কুতুবরে লইয়া যাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া
রাসূলাল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব আমার মৌতের কঠিন কালে তাকিয়া নবী গো আমার শিয়রে ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব নেকের মঙ্কের আসিয়া সওয়াল করবেন বসাইয়া তাকিয়া নবী গো সামনে দাঁড়াইয়া ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব। 3 দিন বাড়ির মধ্যে খানা নাই, পরের দিন 7টা বাজার লগে লগে তেল ফোড়া পানি ফোড়া নেওয়া শুরু করছেন, টেকা দিয়া মানুষের গলা পর্যন্ত গাড়ি লাইছেন। খুব সুবহানাল্লাহ। এর দিকে আমার সাহেব হল 3টা জিনিস বলিও হল কাছে আসো, এর দিকে বলিও হল যারা শুনে এখন পর্যন্ত সম্মান বাড়িতে আছে, কিয়ামত পর্যন্ত বলিও হল সম্মান বাড়িতে থাকবো। কিছু মানুষ কইবা দিনা বলিও হল মারার পরে আপনারা জানা আছেন সারফানপুর ডিস্ট্রিক্ট খাজা আলাউদ্দিন কলিয়লি সাবিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি পৃথিবীর তনে বিদায় নিছেন। 12 বছর পর্যন্ত তান রোজা শরীফের কিনারার মধ্যে এমনকি যদি কোনো ফাঁকি উড়িয়া যায় তাহলে আপনার দরিয়া বসই যায়। খুব সুবহানাল্লাহ। খাজা আব্দুল কুদ্দুস সাহেব কইলা, খাজা আব্দুল ওয়াহাব সাহেব কইলা যাও যাই খাজা সাহেবের কিনারার মধ্যে আজকে 12 বছর হয়ে গেল গিয়া তান কিনারার মধ্যে কোনো মানুষ যাইতো পারে না, কোনো মানুষ যাইতো না নি, আপনার বরকত হইতো না নি। ও খাজা সাহেব, আপনার জলালিয়ার যে পাওয়ার আছে সেই পাওয়ার দিয়ে আপনি সমান হয়, আপনার কিনারার মধ্যে মানুষ যাইতো না নি, বরকত লইতো না নি। কোন ওয়ালির কিনারার মধ্যে গিয়া যদি তুমি দোয়া করো তাহলে তোমার ফায়দা হইব। আম গুরুস্থানের মধ্যে গিয়ে যদি দোয়া করো তাহলে মুর্দার ফায়দা হইব। আর কোন ওয়ালির কিনারার মধ্যে গিয়া যদি দোয়া করো তাহলে তোমার ফায়দা হইব। এর দিকে আমার সাহেব হল ওয়ালি হলর কিনারার মধ্যে যাইবা, ওয়ালি হলর কিনারার মধ্যে যাওয়ার পরে ওয়ালি হলে আল্লাহ এবং আল্লাহর হাবিব আপনার কিভাবে ভাবা যায় লাইন বাতাইয়া দিয়া দিবা। আমার একজন হইল সাহেব ওলি হলর কিনারার মধ্যে যাইতাম, আমি তো সমস্ত দিন আপনার রুজি রোজগারের মধ্যে থাকি। ওলি হল যারা আছেন আল্লাহ এবং আল্লাহর হাবিবরে পাইবার লাগিয়া তারা সমস্ত জীবনটি আপনার অতিবাহিত করছেন আল্লাহ এবং আল্লাহর হাবিবরে পাইবার লাগিয়া। কোন ওলি হল উপাস হয়েছেন নিসাব হল জি এক মন গলায় কসম খাইছে। একজন ওলিয়ে কইসলা বাবা প্রত্যেক জীবরে প্রত্যেক মানুষে আল্লাহ রিজেক দেয়, আল্লাহ খাওয়ায়। ও হে কসম খাইছে, দেখি চাই আল্লাহ কিভাবে খাওয়ায়। 3 দিন হয়ে গেছে গিয়া বাড়ির খানা খাইছে না, তো তার ওয়াইফেও টানিলা, তার ফুফুয়েও টানিলা, বইনেও টানিলা, দাদিও টানিলা। 4 দিনের দিন হইল না, বাড়ির যদি থাকি তাহলে টানিয়া হয়তো খানি খাওয়াই নিতে পারো, যাইগি জঙ্গল। ও জঙ্গল গিয়া একটা গাছও উঠিয়া বইস। আর ওই দিন জঙ্গল লাকড়ি খাস করার লাগিয়া কিছু মানুষ আইসেন 16টা লাড্ডু লইয়া। কয়টা লাড্ডু? 16টা লাড্ডু লইয়া আইসেন। কইলা আমরা সের ধরিলাই আর লাড্ডু গুণ করে পাঠিয়ে দিলাইমু। আগর আগর মানুষ এইলা চিহ্নি করতাম আমি চাব খাজো ধরাইলে আপনার কোনো অসুবিধা হয়নি। কারণ এটা হলো আজকাল করে যুগ হইল গে উল্টা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আইলা ইয়া জিগার করলা আপনার সময় শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামে কইলা আল্লাহ তো আমারে কোনো ইনফরমেশন দিলা না। বলে জি না, আপনার চুল আগে কালো আসলো এখন তো সাদা হয়ে গেছে, আপনার কিলা ইনফরমেশন দিলা না। আর এখন পুর যুগ হইল গিয়া বাবার চুল কালো আর ছেলের চুল হইল কি সাদা। বাবা ছেলে চিনা যায় না, কিছু উঠে গেছে না জি। যাই হোক লাড্ডু কয়টা?
16টা লাড্ডু। বেটা কসম খাইছে আল্লাহ যদি খাওয়াই দেখিলা খাওয়াই, আমি খাইতাম না। 16 জন আপনারা ডাকাই যাইছেন, আইয়া দেখছেন রাস্তার মাঝে 16টা লাড্ডু রাখা। 16টা লাড্ডু হাতের মধ্যে লইছেন, লইয়া কইলা লাড্ডু খাইলাই। হেড যে ডাকাই এ হইল না, সরকারে তো আমরা রে এমনি ধরতে পারেন না, নিশ্চয় লাড্ডু খাওয়াই আমরা মনে করে মারতো নাকি জানি। আর ও সিআইডি দিয়া খবর হইতো, নিশ্চয় কোন সিআইডি ও এরিয়ার মধ্যে আছে। সিআইডিও খুব বার করে তুকাইয়া উপরে দিয়ে চাইছেন, চাইয়া দেখছেন গাছ এক মানুষের, ও তারে টানিয়া লামাইছেন, লামাইয়া তারে গর্দনার দরিয়া মারিয়া কিছু খাওয়াইছেন। 15টা লাড্ডু তারে খাওয়ানি লইছেন। আল্লাহ খাওয়াইতে পারেননি না পারেন না, লাস্টে ডাকাই তো ফিটা খাওয়াইয়া তারে কিতা করছেন, খানি খাওয়ানি লইছেন। এর গতিকে আমার সাব হল দুনিয়ার মধ্যে মা বাপরে দুনিয়ার মধ্যে সম্মান দিও, সম্মানই হইবাই। ওলিয়া হল যারা আছেন 3টা তারার কাছে ওই ভাষা 1 নম্বর হইল গিয়া আল্লাহর হাবিব, আল্লাহর লগে ইত্তাকুল্লাহ, তারার অন্তরের মধ্যে আল্লাহর ডর আসলো। 2 নম্বর হইল গিয়া ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর হাবিবের মহব্বত আসলো। 3 নম্বর হইল গিয়া মা বাপের খেদমত। মা বাবার খেদমত হইতে আপনার যদি মা বাপ মারা যায়, আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ মারা গেছে, আমি উপযুক্ত সময় পাইছি না, খেদমত করতাম পারছি না, এখন আমি কিভাবে খেদমত করতাম পারি, আমার একটা লাইন হইয়া দেও। বলে আপনার বাবা আসলাম, আপনার বাবার লগে যারা উঠা বসা করছেন, চলাফেরা করছেন, এরারে যদি দুনিয়ার মধ্যে সম্মান দেও, এরারে সাহায্য সহযোগিতা করো, তারার লগে ভালো ব্যবহার করো, এরার আপনার খেদমত তোমার বাবার কবরের মধ্যে গিয়া পৌঁছিব। সুবহানাল্লাহ। তোমার মা আসলা, মা মারা গেছেন, মার কুটুম কেশর লগে সম্পর্ক রাখিও, মায়া রাখিও। গরিব দুঃখী যারা আছেন এরারে সাহায্য সহযোগিতা করলে তোমার মার কবরের মধ্যে গিয়ে আপনার খেদমত পৌঁছিব। সুবহানাল্লাহ। এর গতিকে আমার সাহাব হল ইসালে সওয়াব হইলে আমরা নিয়ম হইল শিরকত দায়ী করতাম, সাহায্য সহযোগিতা করতাম। সাহায্য সহযোগিতা করা হইয়া তাহলে আপনার সুন্নত। ওই যে আপনারা বলছেন সিত্রিয়া সব আইয়া এখানো হের মারিয়া বুয়া হইয়া তাহলে সুন্নত। সুবহানাল্লাহ। একটা সুন্নত যদি কোনো মানুষ আদায় করিলায় তাহলে 100 শহীদের সব পাইব, আর তার জিন্দগিটা একটনে আজকাল তো কিছু সুন্নতরে আমরা আড়াই দিছি না সাব হল। জি মসজিদ হামাইতে সময় বাম পাও দিয়ে হামাইয়া, পেশাব পায়খানা হামাইতে সময় ডাইন পাও দিয়ে আগে হামাইয়া। যদি কোনো মানুষের মসজিদের মধ্যে আপনার ডাইন পাও দিয়ে হামাই যায় তাহলে সুন্নত সব পাইব। তার আমল নামার মধ্যে আল্লাহ 100 শহীদের সব দান করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, সাআলা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা খায়র, মুসলমানদের মধ্যে কোন মানুষ হইল কি সবচাইতে উত্তম? আল্লাহর হাবিব ফরমান, কালা তুতিউমুত তাআম, যারা মানুষে খাওয়ায় এবং মানুষের মেহমানদারি করে। এর গতিকে ওলিও হলো যারা আছেন, আজকে জাইন ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহির বাড়ি যাওয়ার পরে কইবা আগে খানা খাইলা বলা না হিসাব হয়। মানুষের মেহমানদারি করা হইয়া থাকলো সুন্নত। এই যুগের মধ্যে এখনকার সময়ের মধ্যে যদি কোনো মানুষ একটা সুন্নত পালন করিলে আল্লাহর হাবিব ফরমায়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। তার আমল নামার মধ্যে আল্লাহ 100 শহীদের সব দান করবা। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা হইয়া শেষ করিলে আর 1 মিনিটের ভিতরে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘুমানির লগে লগে আপনার দেখা যায় একজন দুদকবাসী মানুষ হইয়া কইল, সাহেব আমার একজন মেয়ে আছে, আপনি আমার মেয়েরে সংবাদ দিয়া দেন। বলে কি সংবাদ? বলে আল্লাহর রাস্তার মধ্যে যদি সামান্য সদকা করতে হয় তাহলে আল্লাহ আমারে মাফ করিয়া দিলেই বা আমার জান্নাতের মধ্যে দিলেই বা। ফরদিন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
মেয়ের তালাশে তালাশে বাইরেছুন, গিয়া নদীর মধ্যে ফাইছন গোসল করা অবস্থায়। ও মেয়ে, তোমার বাবা একটা সংবাদ ফরাইয়া দিছুন, আল্লাহর রাস্তার মধ্যে যদি সামান্য সদকা করো, এই সদকা তো হইলে তোমার বাবাই আপনার মাফ, বাবার আল্লাহ মাফ করিয়া দিলাইবা। মেয়ে আপনার আসে, কয় বাবা কয়েক বছর আগে মারা গেছে, জুনাইদ বাগদাদির মাত্র লইয়া আরো হাসি ঠাট্টা করে। ও হইল ও জুনাইদ বাগদাদি সামান্য জল হাতের মধ্যে লইছে, লইয়া সিটা মারছে, মারিয়া কইল সামান্য জল আমার বাবার ওয়াস্তে আল্লাহর রাস্তার মধ্যে আপনার দান করলাম, এর চেয়ে বেশি আমি আর পারতাম না। জুনাইদ বাগদাদি চট কইতে জল ছাড়ি দিলা, ছাড়িয়া হইলা যে ছেলে মেয়ে হওয়ার কারণে বাবা হলে মা হলে রাইত দিন করুন, দিন রে রাইত করুন, সেই মেয়ে আজকে সামান্য আল্লাহর রাস্তার মধ্যে খরচ করলো না। জুনাইদ বাগদাদি গিয়া ঘুমাই গেছ। আপনার সদকা দেওয়ার কারণে নদীর ফাড়ার মধ্যে গাতর মধ্যে একটা ফুকা আসলো, সেই ফুকার জিব্বার মধ্যে পড়ছে, পড়িয়া এই ফুকায় আল্লাহর কাছে দোয়া করছে, হায় আল্লাহ, যার কুশিলায় আজকে আমি সামান্য জল খাইলাম, আজকে বহুত দিন হয়ে গেছে গিয়া আমি জলের কারণে পিপাসা অবস্থায় আপনার বই রয়েছি, যার উশিলায় আজকে সামান্য জল খাইলাম, তারে আল্লাহ আপনি মাফ করিয়া দেও। সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করিয়া দিয়া আমার জন্মতর মধ্যে আল্লাহ দিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। বড় লম্বা ঘটনা, সংক্ষেপে কইলাম আপনারা বুঝবার লাগিয়া। উদাহরণস্বরূপ আলী কেন আমার হজরত মৌলানা আলিমউদ্দিন জুনাইদি সাহেব আসয়, আপনারা ধরে যদি বই বানানি সাহেব হল, আজকে কেন তেলিডিপি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির উসিলায় 51তম বাৎসরিক উরুস মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে আমরা এখানে দোয়ার মধ্যে শরীক হইবার সুযোগ পাইছি, কোরআন হাদিসের আলোচনা আমরা শুনবার সুযোগ পাইছি। তেলিডিপি সাহেব কিবলা আপনার দোয়ার মধ্যে শরীক হইবার সুযোগ পাইছি। এই এলাকাবাসীর লাগিয়া, এই খাসারর লাগিয়া আমরা লাগি গৌরবকারী সাহেব হল। তেলিডিপি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি একজন দলিলুল কদর ওলি, এটা হইয়া তাহলে আমরা খাসারর গৌরব। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আমরা আওয়ারে দুয়ারে এবং শোনারে কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।